কলকাতার এত কাছেই ঝাড়গ্রাম, আর ভারী সুন্দর জায়গা। ট্রেনে মাত্র 2 ঘন্টা লাগে। ঝাড়গ্রামের দুটো ঝর্ণার ভিডিও আমি এর আগে আপলোড করেছি, আর আজকে আমি আপলোড করছি ঝাড়গ্রামের দুটো লেক। খুবই সুন্দর দুটো লেকই, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা সাবিত্রী লেক, খুব বড় নয়, কিন্তু অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। চারপাশে সবুজ, তার মধ্যে এই লেকটা। শুনেছি এই লেকে নাকি প্রচুর মাছ ধরা হয়। তবে এখন একদম চারপাশ নিঃশব্দ, কিন্তু শীতকালেই এই জায়গাটা একেবারে লোকে লোকারণ্য হয়ে যায়। পিকনিক পার্টি, সাউন্ড বক্স বাজায়, খেলাধুলো করে। এই অ্যাম্বিয়েন্সটাই তখন আর খুঁজে পাওয়া যায় না। সাবিত্রী লেক থেকে কাকড়াঝোড় ফরেস্টের বুক চিরে আমরা এগিয়ে গেলাম। কাকড়াঝোড় অসাধারণ। ঠিক মনে হচ্ছিল কোনো একটা পথের বাঁকে হয়তো দেখব বিভূতিভূষণ তার আরণ্যক লিখছে। গালুডিতে কিন্তু মোটেই বিভূতিভূষণকে খুঁজে পাইনি। কাকড়াঝোড় দেখেই আমার যা মনে হলো, এ একেবারে ক্যালেন্ডার শ্যুটের জন্য আইডিয়াল জায়গা। তবে আমরা যখন গেছিলাম তখন অল্প অল্প বৃষ্টি হয়েছিল, তাই গাছগুলো একেবারে সবুজ, আর রাস্তাটাও একটু ভিজে ভিজে ছিল, যার জন্য রিফ্লেকশনটা অসাধারণ। তারপরে পৌঁছে গেলাম খেদারানী লেক। এটাই ঝাড়গ্রামের সব থেকে বড় আর বিখ্যাত লেক। খেদারানী লেককে একটা রিজার্ভার বলাই ভালো, তার কারণ লেকের একটা সাইডে একটা ছোট্ট বাঁধ দিয়ে জলটাকে ধরে রাখা হয়েছে। দেখলাম আদিবাসী মহিলারা কেমন জঙ্গলের মধ্যে ছাগল চড়াতে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে এই ছাগলগুলোকে ছেড়েও দেয়, আর তারপরে এই ছাগলগুলো কি করে ঠিক চীনে বাড়ি ফিরে আসে সেটাই আশ্চর্যের। তারপরেই দেখলাম এক আশ্চর্য দৃশ্য। বাঘিনী একটা ছাগলকে তাড়া করেছে। আমাকে এতদিন তাড়িয়ে বোধহয় আঁশ মেটেনি, তাই ছাগল।